টি-20 ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের ঘোষণা। আগামী আগামী যে দ্বিতীয় টেস্ট ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই খেলার পরেই মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই 2021 সালের জুলাই মাসে। তুমুল আলোচিত সেই অবসর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হারারে টেস্টের মাঝপথে মাহমুদুল্লাহকে সতীর্থদের গার্ড অফ অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে। এরপর অনেক দিন মাহমুদুল্লাহ কিছু বলেননি। সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল। টি-20 থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয়তার আশ্রয় নেননি মাহমুদুল্লাহ। আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, 3 ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান। ভারতের বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ শেষ টি-20 ম্যাচটি হবে আগামী 12ই অক্টোবর। সেদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। 39 বছর ছুঁই মাহমুদুল্লাহ এই সিরিজ শুরুর আগেই সিদ্ধান্তটা মাহমুদুল্লাহ নিয়ে রেখেছিলেন। প্রথম ম্যাচের পরই বিসিবিকে যা জানিয়ে দিয়েছেন। বিসিবিও মাঠ থেকে বিদায় নিতে চাওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে টি-20 অভিষেক মাহমুদুল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন। 117.74 স্ট্রাইকিং রেটে রান করেছেন 2395, গড় 23.48। বাকি 2 ম্যাচ খেললে তার টি-20 ক্যারিয়ার শেষ হবে 141 ম্যাচ খেলে। এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র 2 জনের। বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন মাহমুদুল্লাহ। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে টি-20 বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ বাংলাদেশকে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়লাভও মাহমুদুল্লাহ। তবে এই রেকর্ডের একজন অংশীদার আছেন, তার সামনে 16টি জয় পেয়েছেন সাকিব আল হাসানও।